আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল। আর আজকে সকালবেলায় দেখতে পাচ্ছেন যে আমার শাশুড়ি আমার বাসায় চলে আসছে। আর শাশুড়ি হচ্ছে গিয়ে আমার জন্য বাজার নিয়ে আসছে। মানে শাশুড়ি বলতেছিল এটা শাশুড়ির পছন্দ মতোই এনেছে। কলমি শাক, তারপর হচ্ছে গিয়ে আরো যেন কি কি আছে, যদিও শুধু শাকটাই দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। বাদ বাকিগুলো শাশুড়ি মা এগুলো রাখার পরে আপনাদের সাথে শেয়ার করবো না। আর এখন হচ্ছে মানে এত সকাল সকাল শাশুড়িকে দেখে আমি তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। তারপর আর কি করার, শাশুড়ি মাকে নিয়ে বসলাম আর দুজনে মিলেই হচ্ছে গিয়ে কাজকর্ম করার প্ল্যানিং করতেছি। আর আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি যত্ন করে। সে হচ্ছে সব সময় মানে চায় যাতে আমার কোনো প্রবলেম না হয়, প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্পফুল। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় আমার শাশুড়িকে নিয়ে একসাথে চলতে পারি। আর এখন হচ্ছে আমার শাশুড়ি আহ, মানে এইটা বাজার আনার সাথে সাথে সেটা কোটা বাছা করতেও বসে গেছে। প্রথমে কিন্তু মাছ ধুয়েছে, মানে যে একটা ছোট মাছ এনেছিল কাচকি মাছের গুঁড়া। তো সেটার মধ্যে যে সমস্যাগুলো ছিল আর কি, যে ময়লাগুলো থাকে সেগুলো সে পরিষ্কার করে ধুয়ে রেখে এখন আবার শাক কাটতেও বসে গেছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে অনেক কথাও হয়েছে শাশুড়ির সাথে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু এতটুকুই শেয়ার করলাম যে আমার শাশুড়ি মাছ কাটতে বসে গেছে। ভিন্ডিটা আমার অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। তারপরে যে করলা আনছে, মিষ্টি কুমড়া আনছে। যদিও আমি মিষ্টি কুমড়া খাই না, তবে দেখতে ভালো লাগতেছে মিষ্টি কুমড়াটা। সবকিছু মিলে অনেক বাজার আনা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরে রান্নাও আমরা বসাই দিব। তো আমার শাশুড়ি আছে, শাশুড়ি সব কাজে আমাকে হেল্প করে মাশাল্লাহ। আহ আমি তো অনেক হ্যাপি। তো আমার সকালের কাজ এখন অনেক বাকি আছে রান্নাঘরে, যেগুলো আমার এখনো করা হয়নি। গত রাতে খাওয়ার পরে ওগুলো ধোয়া হয়নি, তো সেগুলো হচ্ছে আমি ধুবো। কিন্তু তার আগে হচ্ছে আমি নাস্তাটা রেডি করছি। আজকে তেমন কোনো নাস্তা নাই, আজকে হচ্ছে জাস্ট পাউরুটি আমি ডিম দিয়ে ভেজে ভেজে আনছি। অনেকে হইলে বলতে পারেন তুমি তো পুইরা ফেলছো, আসলে এই এই ভাজাটাই না পছন্দ করে, বুঝলেন? এই জন্য হচ্ছে এরকম করে ভাজা হয়েছে। একটু মোচমোচা করে ভাজছি আর কি, এই জন্য এই কালারটা আসছে বাদামি কালার। আর এই কালারটা আমার অনেক ফেভারিট একটা কালার, এই কালার করেই আমি সব সময় সবকিছু ভাজি। তো সবকিছু মিলায়া আজকে খাওয়ার পরে মানে আজকে একটা নতুন আইটেম করলাম আর কি, পরের জন্য। আর অনেকেই হলো বলেছেন যে আমি কেন আমার হাজবেন্ডকে বর বর বলি, বর তো হিন্দুরা বলে। আসলে হয় কি, এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে জামাই শব্দটা আসলে আমার কাছে মনে হয় যে এটা শাশুড়িদের জন্য। শাশুড়িরা ছেলের বউকে বউ বলে ডাকে, তারপর মেয়ের মা জামাইকে জামাই বলে ডাকে, যে জামাই এখানে আসো এখানে আসো। আর মেয়ে যারা থাকে তারা তাদের হাজবেন্ডকে বর বলেই সম্বোধন করে আমার যতটুকু মনে হয়। আর এইটাই আমার হচ্ছে মনে হয় যে সৌন্দর্য। তো আমার হাজবেন্ড হচ্ছে ফ্রেশ হইতে গেছে, আর এদিকে হচ্ছে আমি নাস্তাটা রেডি করে ফেললাম। এটার সাথে আরো কোক আছে, আরো ডিম টিম ভাপড় চোপড় আছে, এগুলো হচ্ছে গিয়ে খাবে। তো সবকিছু মিলে চাচ্ছি ভালো কিছু করতে, বাদ বাকিটা আল্লাহ ভরসা। এখন যদি আম, আসলে মানুষ তো সবাইকে সবসময় খুশি করতে পারে না, আমি চেষ্টা করতেছি খুশি করতে। বাকিটা সময় এবং সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে কে কতটা খুশি, কতটা কোন কাজে কে কতটা খুশি হয়, সেটা কিন্তু আপনি আমি এখানে বসে বলতে পারবো না। দ্যাটস ওয়াই চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। এই করলা আর হলো ওই যে কি মিষ্টি কুমড়া না, এটা দিয়ে কি পরে ভাজি ভর্তা হবে না? দেখেন, ভাজি ভর্তা কইছে দেখে মুখটা হাসি বেড়ে গেছে। ভর্তা ভর্তা পছন্দ করে, তোমার পুত্রাই তো আবার গরুর মাংস পছন্দ করে। আমার ভাই মিষ্টি কুমড়া খায় না। আচ্ছা, যেটা খায় না, ভাজি খায়, করলা খায় হলো চিংড়ি মাছ দিয়া। এই যে এদিকে গুড়া এদিকে। খায় না। তারপর গুড়া চিংড়ি। হ্যাঁ। তারপর আর কি খায় না?
আমার ভাই খালি যায় গরুর মাংস। আর হইলো ফুটকি মাছ ওই যে কি জানি কয় কালি দিনে ভর্তা শুটকি ভর্তা ভর্তা ভর্তাটা একটু বেশি পছন্দ করে। আলু ভর্তা তিন পাতার ভর্তা করবা বেঙ্গি আপনি কি মেনুটা শেষ করে ফেলছেন? জি আরো লাগবে এনে দিব। না, লাগবে না, সকাল সকাল আমার শাশুড়ি বলছে। আপনার শাশুড়ি দিয়ে শেষ করেছি। ও তাহলে তো আল্লাহ সকাল সকাল আপনার শাশুড়ি আসার সাথে সাথে আমি এটা দিয়ে দিয়েছি। ভালো করে। ওয়েলকাম। কালকে খাবার দিতে মনে ছিল না, আমার মনে পড়ে। এটা কথা 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 কথা। জায়গা কি ছোট হয়ে গেল কামা? কত বড় জায়গা, যে গেটটা একটু খোলো, তুমি একটু পিছে যাও, দুনিয়ার জায়গা। তো দুনিয়ার জায়গা না এই অবস্থা। কিচেন রুম কে হল রুম দিবনি? না না, আমার কথা এটা না, আমার কথা হলো যে কিচেন রুম কি হল রুমের মতন করে দিব। হল রুম হইছে আমার দেশা যেই বড় রুমটা করে দিয়ে দেবে। আর আর এখন নাস্তা কি হবে ম্যাম? আমি ছিলাম না, আমি তো ছিলাম হলো ওয়াশরুমে। নাস্তা আমি যে বিছানার উপরে রেখে আসছি, ওই যে ডিম সেদ্ধ করছি, তারপর হচ্ছে আর কি দিব, ওকে আর পানি। ওকে ওকে ওকে। আমি কি নিচে যাব, একটু ঠান্ডা নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে সকালের নাস্তা রেডি হয়ে গেছে। আর এই ঘরে আসলে ওই ফ্যানটার জন্য অনেক শব্দ হয়, কারণ এই ঘরে তো উপরে সিলিং ফ্যান লাগানো হয়নি, এই কারণে হচ্ছে ওই জনি ফ্যানটা লাগানো হয়, আর ওটাতে অনেক শব্দ হয়। তো আজকে নাস্তার আয়োজনে আছে হলো চা আছে, তারপর হচ্ছে ডিম দিয়ে পাউরুটি, আবার ডিম ডিম। দিয়ে পাউরুটি টোস্ট, তারপর হচ্ছে ডিম সেদ্ধ, মিষ্টি। তো এটা হচ্ছে 3 জনের 3 প্লেট। আমি আছি, আমার শাশুড়ি আছে, আর হচ্ছে আমার বর। আছি আমরা সবাই। খালি তো বলে আপনার শাশুড়ি কই, আপনার শাশুড়ি কই। এই নেন আপনার শাশুড়ি। আর আমাকে কমেন্ট করে বলে যে আপনার মাকে দেখি না, আপনার মার সাথে এখন আর ভিডিও দেখি না, খালি আপনার বউকে দেখি। আরে স্পেস দেন আমাকে। এখন আমার বউ আছে পাশে, আমার বউর সাথে একটু সময় কাটাতে দেন। তো সবকিছু মিলে আছে যে আমার মাকে যাচ্ছে নিজের মায় আব্বুকে দিতে, সন্ধ্যার পর আসবে, সেটাও দেখতে পারবে। তো সবকিছু মিলে আমরা নাস্তা করি। শুরু শুরু তো বিসমিল্লাহ। সকালের ব্রেকফাস্ট আমার সাথে, আমার হাত দিয়ে ফেলি। এখন বাসায় যাইতে গান করে, তবে এখন পদ্মা সেতু পরে কিন্তু পদ্ম যায় না, উল্টায় উল্টায় গেলে একবার খাওয়া যায় নাকি গানে পড়ে। মিলাই মিলাই আমার কেমন হয়েছে? আমার মারা মানে এগুলা খাওয়ার অতটা একটা অভ্যাস না, বুঝছেন? আপনার বলুন, দিনে 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 মনে করেন মিলাই দিলে খালি বাপ। আমার বাচ্চারা দেখা যায় মানে যাদের মনে করেন যে রুটি পরোটা এগুলো ঘরে বানাইলে খাওয়া হয়, আমি তো খাই না। এই আল্লাহ দিলে সকালে বাইক হয়ে আবার আল্লাহ দিলে রাত্রে কোনো ঠিক ঠিকানা নাই। এখন যেহেতু আসছে জায়গায় আমার জিজ্ঞাসা করলাম মা কেমন লাগছে, ভালো লাগছে কিনা। ভালোই। আসসালামু আলাইকুম। আপু দেখেন কাজে থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে আসছে, পাউরুটি আর হচ্ছে ফান্টা। আজান দিয়ে দিচ্ছি না আগে। রাত দিয়ে কি ওই সময় তো চাই বানাইতেছেন, এখনো চাই বানাইতেছেন, সারাক্ষণ কি চাই বানাবেন? ঠান্ডাই বানান,
ঠান্ডা বানা। না, আমার শ্বশুর আসছে কাজ থেকে, তাকে আমি কিছু দিব না, এটা হয়ে গেছে। আর কে আসে আপনার দেখা করতে ম্যাডাম? আপনার সাথে দেখা করতে আর কে আসে? আমার বর আসছে, আমার বাবা আসছে। এই যে খাড়ায় আছে, বসতে বলতেছি বসবে না। হয়ে গেছে, আপনি গেলে আমি কষ্ট পাবো। এই যে দেখতেছেন না শীঘ্রই হ্যাঁ, এটা বাসায় যে আবার দেখবা। হ্যাঁ, এই যে তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি বাসায় যা বলবা এই যে আমি, এই যে আমি। ঠিক আছে, তোমার আম্মুকে নেই নেই। হ্যাঁ, বলবা যে তোমার আম্মুর এই যে বরখা দেখা যাচ্ছে। আপনি আমাকে তুমি করে বলবেন, ঠিক আছে? আমি সবার সম্মুখে আপনাকে বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই যেহেতু রিকোয়েস্ট করেছে, তবে আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু এদিকে আবার একটু আনইজি ফিল করি, কেন জানেন? ঠাস করে যদি মনে করেন যে নিজের কাছে যদি ভালো না লাগে, সেই জন্য এরকমটা করি। তাহলে আপনি তাদেরকে বুঝাই বলবেন যে আসলে আমি তাকে অসুস্থ। না, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আল্লাহ ভরসা হলে ভালো, না হলে আমার মাফ করে দিয়ে দেন। আমি তো এটা আগেই বলছিলাম, হইলে তো ভালো, আর না হইলে তো মাফ করে দিন। তো মাপ জিনিসটা আসলে মনে হয় যে আমি ভিক্ষা টিক্ষা চাচ্ছি, আমার কাছে এটাই মনে হয়। যে ওই যে খয়রাত টয়রাত নিতে যায় না, আরেক দিক দেখেন, মুরব্বী মাফ করেন। ঠিক আছে, আমি তো ভুল কিছু করি নাই। আমার ম্যাডাম, আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো না অসম্মানী কথা বলবো, এটা ভাই আমার উপরে অ্যাটলিস্ট ছেড়ে দেন। আমাকে তেল ঢেলে দেন বোতলের মধ্যে, ঠিক আছে? এই যে দেখছেন, তাকে তেল ঢেলে দিতে হবে। পানি দিয়ে রাখছে না লবণ দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে কড়াইতে? আরে চলেন তো দেখেন, উনি কামটা কি করছে, কড়াইতে মনে হয় পানি ছিল, যে পানি তেল মেল ছুটে মিটে আইতেছিল। আবার কি হলো? হয়েছে কি, কড়ার মধ্যে মনে হয় পানি ছিল। এখন আমি হলো তেল দিয়ে দিছি পানিটা শুকানো নাকি, হ্যাঁ, যার জন্য ওই প্রবলেম হচ্ছে। আমরা বলছি কি আজকে তেমন কিছুই রান্না করি নাই। সত্যিটাই কোন, যে আমরা জানতামই না। না, আজকে আমরা তেমন কিছু রান্না করি নাই নিজেদের খাওয়ার জন্য না, কারণ গতকালকে যেটা রান্না করছিলাম সেটাই হচ্ছে যে রয়ে গেছিল। তো তার জন্য হচ্ছে আজকে রান্না করা হয়নি। তো হঠাৎ করে হচ্ছে যে মেহমান প্লাস হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছে। এখন শ্বশুরগুলো কাজু থেকে দেখি আমার বাসায় আসছে। তার জন্য হচ্ছে আমার মনে হইলো যে আসলে কাজু থেকে আসছে সারাদিন পর, তাকে আমার খেতে দেওয়া উচিত। তার জন্য হচ্ছে আমি রান্না করতে আসছি, তা না হইলে হয়তো আজকে রান্না করা হতো না, তাই না গো? হুম, ওই ধরনের কোনো আমার কাছে প্ল্যানই ছিল না, যেটা বাস্তব কথা। গতকালকে যে খাবারটা ছিল আমরা মনে আমার করছি যে ভাবছিলাম ভর্তা টর্তা বানাবো, কারণ আবার এর মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঝাল খায় না, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি ভর্তা বানাই না। এই জন্য ভাবলাম একটু বিভিন্ন করে দিই।
পাইছেন লেবু পাইছেন? লেবু তো ওই জায়গায় রাখছি ঝুড়িতে। সমস্যা আমার কাজ শেষ। শসা তো আব্বু আম্মুর জন্য শসা কাটতেছে, লেবু সালাদ বানাবেন। না গোল করে কেটে দেবো, ভাতের সাথে খাবে ভালো লাগে। আচ্ছা, আর ওদিকে গরম করে নিয়েছে হইলো এ কি ডিম, ডিম কি আলু দিয়ে ম্যাডাম নাকি? ওইটার কম্বিনেশন আচ্ছা, পেঁয়াজ আর আলু। কড়াইতে কি গরু? গরু বি- তো ওইদিকে দেখতেই তো পারছেন ম্যাডাম সালাদের জন্য কি করছে, আর আম্মু সাথে আছে। তুমি কি করো মা? পানি দিয়ে এটা দিবেন। ও, তো দোনোজন কাজ করতেছে। আর এখানে আমার আব্বু ফোন টিপছে, এই যে দেখেন। হুম। সমস্যা নেই। চেয়ারের ওজনে আমার মায়ে পারতাছে না, চেয়ারই লাগাইতে পারতাছে না। বার অনেক না মা? কই এ নাও। এই যে লবণ। তো আমি প্লেটগুলো নিয়ে আসি। ম্যাডাম একসাথে খেতে বসে আসেন। তোমার দিকে কি জানি ওই যে প্লেট, প্লেট আরেকটা। তো আমার হাতে কালাভুনা, কালাভুনা নিয়ে আসছি। আর যে মাছ আছে, ডাল আছে, ডিম, কালাভুনা, ভাত, সরষা। তার বৌমা তার জন্য সব তদনগদ করে দিয়েছে গরম গরম। কই গেলেন? হইছে? আইন। এই যে ঠান্ডা পানিও আছে, বড়টাই খুলে গেছে, ছোটটা খুলতে চাই। তো আজকে, গতকালকে ছিল বড় ভাগিনা ছোট ভাগিনা, আজকে এই তো দেখতেই পারছেন আমরা চারজনই আছি। অলরেডি আব্বু আর মা শুরু করে দিছে, আমরা লেট। কেউ আসলো নাকি? আমাদের ফ্ল্যাটে না, অন্য flat এ। আচ্ছা আচ্ছা। তো এই তো দেখেন, তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি, কমপ্লিট করি। এই শব্দ ছিল তো রুমের দানা তো করছে বাবা আলাদা গুড়া মাছ শুট দেনছে মাছের দেখে দিয়ে আমরা তো গুড়া করে
গুলো মাছ লাগেনি এটা তো শিক্ষা দেওয়ার লেগে নিয়ে আয় ঠিক আছে রেলওয়ে ভাষায় বড়টা চেক করায় বুড়া মাছ না দিতে ঠিক করতে ছালার বড় সমুদ্রের বড় মাছ কাটতে পারে না আমার চাচাই কাটছে আমার আব্বু থাকতো না আব্বু কাটতো আমি থাকতে আমি কাটছি মুরগি ডে কাটতারে না আমার আমার হোমন্দির বউ না আমার মা কাটে তোমার চাচাই তো দেখলাম আমার চাচাই কাটে হ্যাঁ শ্বশুর চাচা কাটতো না ছোট কাকা ঠিক আছে হ্যাঁ আজ এগুলো দাঁত ভাঙা হ্যাঁ ছোট সবার ছোট ওই যে আমরা তো বই বানছিল আর যে হাতে প্লাস্টার করা ওটা মেজোটা সেজো সেজো মেজো মানে বুঝলি বা তাই ভাই তাই ভাই সেজো মেজো ছোট গুন্ডা আমি বুঝি না যে আয় গেছিল হ্যাঁ বড় কাকা আমার আব্বা মেজো আর যে আর তো ভাঙ্গা হ্যাঁ সেজো আচ্ছা আচ্ছা আর ওই যে মাছ কাটছে হ্যাঁ ছোট মাছ কাছে ছোট না চলে আসবে না কই কই গেছো এটা তোমার বৌমা জানতেও চায় ঠিক আছে শুনতেও চায় কারণ এটা একটা মজার একটা ব্যাপার ঠিক আছে আগে তো এইগুলি মজা আছে সপ্তাহে আপনারও কাকা যাইছে ভালো ছিল এই মাসে ছেলে রাতে একবার দিলাম বেশি ছবি সাথে নিয়ে দিই বেদের মেজো সকালে যাইছে দুইবার মাত্র একবার দিয়েছিলাম মতন যাও আমাদের দেশে আরেকবার দিয়েছিলাম বিক্রি যাবে রাতে মামা নিয়ে গেছিলাম আমার ভাইয়ের বউ নিয়ে গেছে আমার শাশুড়ি আমার ভাইয়ের বউ আমি রাজা এখন আপনার শ্বশুর শাশুড়ি রোমান্টিক আছে বাপের বাড়ি একবার যাইতে জানি এই যে বিয়া করে আনছে জীবন আমি মনে করো লগন নিছে আর দুদিন থাকি দিন থেকে বড় থাকতো ভাই বিষয় হয়েছে কি আমার আব্বু আমার মারা ছাড়া থাকতেই পারে না যদি আমার আম্মু যদি একটু নারায়ণগঞ্জে যায় পাগল হয়ে যাবো আহর না আমি আর থাকতে পারি না বড় মাইয়া কাটা থাকতে গেলাম বাড়িতে দিছে ডেলিভারি করতে গেলাম পরে মনে করো বাড়িতে ঠিক করেন। যখন আজকে গেছি কালকে নিয়ে গেছে এই যে না এবারে ডেলিভারি আমি 2007 না 8 জানি কক্সবাজার গেলাম এই বছরেই বাপের মায়ের মিলে দিয়েছে কক্সবাজার ওই যে এই যে বালুয়ারিতে পিকনিকে ছাড়ছে না মা তোমার বউ বড় বড় সব থেকে গেছে ওই তো মানে সবাই কলিং মানে সুযোগ পাইছে কলিগরা মিলে কইছে আমারে আমি শোনার সাথে সাথে আপনারা ঢুকে দিয়েছি দুধ দাও যাও ঘুরে বেশি বলে আসো 1200 টাকা 200 নিয়েছি অনেক কমে গেছে হ্যাঁ এজন্যই গেছে আমার হোটেলে থাকছি দুই বেলা তিন বেলা খাওয়াইছি প্যাকেজে গেলে এমনই প্যাকেজে গেলে সস্তা দুই বেলা বিরিয়ানি খেয়েছি এক বেলা খিচুড়ি খেয়েছি ওনা খিচুড়ি দুপুরে রাত্রে বিরিয়ানি আর সকাল হয়েছে এই যে এক টিপ করে এলো ঠিক আছে আবার আমি গেলাম আমি যাওয়ার পরে আবার বলতেছি যে আর প্ল্যান করলে দুধ দাও আবার সিলেট গেছি যাও সিলেট ঘুরো গেছি সুন্দরবন গেছি তারপরে শুটিং করে না আর যে জায়গায় পাঠাইছে বুঝছো বুঝছো? কক্সবাজার হ্যাঁ এই শুটিং গেছি যে জায়গায় পাঠাইছি দুজনটা সিঙ্গেল বুঝছো বুঝা ভালো লাগছে। ওই তারপরে আম করে নিয়ে যাই বা এই করবে সেই করবে পুরানি এয়ারপোর্ট নিয়ে গেছি এই যে কক্সবাজার ওই সাইডে পুরানি এয়ারপোর্টটা না ওই যে প্লেন পুরানি ওদিকে গেছি মানে এমন কোনো জায়গা নেই সব জায়গায় আমরা ঘুরেছি কিন্তু আশা আছে খালি বরিশাল আর ফরিদপুর এই দুইটা জায়গা যাইনি আর সম্পূর্ণ জায়গায় গিয়ে যাবো আমরা যাবো রিসেন্টলি যাবো ইনশাআল্লাহ মানে এটা সব আছে আমার এই ফরিদপুর দেশটা তাহলে আর বরিশাল যাবো আমরা পিকনিক টিকনিক করে আসবো ফরিদপুর বরিশাল একবার তো জায়গা করে আসছিলাম এবার বউ বেডি নিয়েই যাবো ভাঙ্গাতে কত দূর কাগরে বাঙ্গা কইরাম গো বাড়ি আমগো বাড়ি থেকে বাঙ্গা যাইতে বহুত এবারে বন্ধু হয়ে গেছে আমগো বাড়ি কাছে তো আমার কাছে তারপর ভাঙ্গা বাঙ্গাও অনেক দূর আমগো বাড়ি থেকে হ্যাঁ বাংলা গেছে না লাগে বাইতে গেছে আমগো বাড়ি থেকে বাঙ্গা যাইতে মনে করেন এই 80 টাকা 90 টাকা বাস ভাড়া আরে বাবা এর বন্ধুরা তার বন্ধু থাকে না লেখে আমরা ঢাকা থেকে আমগো দিকে যাইতে যত বাস ভাড়া আমরা আমগো দিক থেকে বাঙ্গা যেতে তত বাস ভাড়া অনেক দূর আমগো ওখান থেকে বাঙ্গা এটা কাছে ওটা অনেক দূর। হ্যাঁ আমাদের বাসা তো যখন কালা লঞ্চ ছিল পদ্মাতে যাওয়ার পর একটু কষ্ট হয়ে গেছে যাই আমি বাসা থেকে নাই না আবার গাড়ি উঠতে হয়
আর আগে হইলো লঞ্চে করে একদম বাড়ির পিছনে যায় না 5 মিনিট হাঁটতাম বাড়ি। আমরা তো বিক্রমপুর গেছি ফের দিয়ে এখন তো মনে করেন আরো কষ্ট হয়েছে আমার পানি পানি খাইছো? নারায়ণগঞ্জে তেনে ঢাকা এসে 3 টাকা করে তো সবাই কমেন্ট করে জানেন তো, এই যে আমি একটা ছোট্ট একটা জার কিনছি, ঠিক আছে? এটা বলে এই জায়গায় মানানসই না, বুঝছেন? যদি মানানসই না হয় এটাকে আম্মুর বাসায় পাঠায় দেব। হ্যাঁ, তারা একটু পানি টানি রেখে খাবেন। আর একটু আমাকে জাস্ট একটু জানেন তো যে এটা আসলে কি ভালো কিনা। দেখছেন আমার এখনই খেয়াল লাগবো। এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন চেহারাটা কি করছে দেখেন। আমার ভাই বাঁচায়েন ভাই, পানি ঢেলে দাও। ভাই আমাদের কেউ বাঁচায়, নাহলে আমার কোনো শুনতে ইচ্ছা